হ্যালো দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। অনেকেই এমন মনে করে যে ওয়েব ডিজাইন মনে হয় 5-10টা ভিডিও দেখলেই শেখা যায়। অনেকে ওয়েব ডিজাইন সম্পর্কে বুঝে না, কিন্তু তারা 5-10টা ভিডিওর মাঝেই অনেক কিছু শিখে ফেলতে চায়। এরকম মন মানসিকতা নিয়ে অনেকে ইউটিউবে এসে ভিডিও সার্চ করে যে কোন ভিডিওটা দেখলে ফুল ওয়েব ডিজাইন শেখা যাবে। সো আসলে যারা এরকম মন মানসিকতা নিয়ে ইউটিউবে এসেছেন, আপনাদেরকে বলবো ফ্রিল্যান্সিং এর জন্য ওয়েব ডিজাইন শিখতে হলে অবশ্যই আপনাকে প্রফেশনাল ওয়েব ডিজাইনার হতে হবে, তবেই কিন্তু ফ্রিল্যান্সিং করা সম্ভব, তা না হলে কখনোই সম্ভব না। সো যারা এরকমটা মনে করে যে 5-10টা ভিডিও দেখেই ওয়েব ডিজাইনটা শিখে যাব, সো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে না বুঝে বেশি শেখার চাইতে বুঝে অল্প শেখাটাই বেটার। সো আপনি বুঝে অল্প অল্প করে শিখবেন, তাতে আপনার সেই শেখাটা কিন্তু চিরস্থায়ী হয়ে থাকবে আপনার ব্রেনটে। সো আপনার মেমোরিতে কিন্তু লাইফ টাইম সেটি মনে থাকবে। আর যখন আপনি না বুঝে শুধু দেখে দেখে শিখবেন, তখন সেটা আপনার মাঝে হয়তো বা 1-2 মাস থাকলো, পরে কিন্তু সেটি আপনার মেমোরি থেকে আউট হয়ে গেল। সো এরকম মাইন্ডনেস নিয়ে কিন্তু এই কাজগুলো আসলেই সম্ভব না। সো অবশ্যই মনোযোগ সহকারে দেখুন ভিডিওগুলো, তবেই কিন্তু বুঝতে পারবেন। সো আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি সম্পর্কে জানবো সেটি হচ্ছে HTML লিস্ট সম্পর্কে জানবো, কারণ এই লিস্ট ওয়েবসাইটের মাঝে অনেক বেশি প্রয়োজন। আমরা ওয়েবসাইট ভিজিটের সময় মূলত দু ধরনের লিস্ট দেখতে পাই, একটি হচ্ছে অর্ডার লিস্ট আর একটি হচ্ছে আনঅর্ডার লিস্ট। এই লিস্ট কিভাবে তৈরি করতে হয় আজকের ভিডিওতে আমরা তা দেখব। তো আরেকটি মজার বিষয় আমরা বলে দিই, এখন থেকে আমরা যে টিউটোরিয়াল গুলো আপনাদের মাঝে নিয়ে আসবো এগুলো ডিরেক্ট ওয়েবসাইটের মাঝে ইমপ্লিমেন্ট করা যাবে। সো এরকম যে যে বিষয়গুলো ওয়েবসাইটের মাঝে ডিরেক্ট ইমপ্লিমেন্ট করা যায় সেই বিষয়গুলোই এখন থেকে আমরা শিখব। তো ভালোভাবে আমরা বিস্তারিত বুঝে শিখব। যখন আমাদের এই শেখাটা কমপ্লিট হবে তখন আমরা ডিরেক্ট একটা কমপ্লিটলি ওয়েবসাইট তৈরির কাজে লাগে যাব। সো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলে নিতে চাচ্ছি, যারা আমার এই চ্যানেলটিতে আজকের এই ভিডিওতে প্রথম, যদি আপনাদের ওয়েব ডিজাইন শেখার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। আমরা সিরিয়াল অনুযায়ী ভিডিও টিউটোরিয়াল আপলোড করি। আমাদের টাইটেলের শেষে সিরিয়াল পাবেন, অথবা প্লেলিস্ট থেকে স্টার্ট হেয়ার ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, অথবা ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট ফুল টিউটোরিয়াল, এই প্লেলিস্ট গুলো যদি আপনি অনুসরণ করেন তবেই কিন্তু আপনি জিরো থেকেই বিষয়গুলো বুঝতে পারবেন। আপনি কিছুই জানেন না, তাও কিন্তু বিষয়গুলো আপনি বুঝতে পারবেন। সো অবশ্যই সেই বেসিক ভিডিওগুলোর লিংক আমরা এই ভিডিও ডেসক্রিপশনেও দিয়ে দিয়েছি, আই বাটনেও দিয়ে দিয়েছি। চাইলে কিন্তু আপনারা সেখান থেকে বিষয়গুলো আয়ত্ত করতে পারেন। তো দর্শক বন্ধুরা, যারা ওয়েব ডিজাইন শিখতে চান আমাদের চ্যানেলের সদস্য হয়ে নেবেন। সো আমাদের চ্যানেলের সদস্য হওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড ক্লিক দ্য নোটিফিকেশন বেল আইকন। So let's get started. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টিউটোরিয়াল। গত টিউটোরিয়ালে আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট প্রপার্টি সম্পর্কে জেনেছি। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব হাউ টু ক্রিয়েট লিস্ট ইন HTML। আমরা কিভাবে একটি লিস্ট তৈরি করতে পারি সে বিষয় সম্পর্কে আজকে দেখব। সো আমরা চলে যাচ্ছি নোটপ্যাড প্লাস প্লাসে। তো নোটপ্যাড প্লাস প্লাসে বডি অংশে আমরা কোনো কিছু এখনো লিখিনি। সো আমরা আজকে লিস্ট তৈরি করব। তো লিস্ট মূলত HTML এ দুই প্রকার হয়ে থাকে, একটি হচ্ছে অর্ডার লিস্ট আর অপরটি হচ্ছে আনঅর্ডার লিস্ট। সো আমরা অর্ডার লিস্ট তৈরি করব। তো আমরা শুরুতে একটি কাজ করি, আমরা এখানে হেডিং নিয়ে নিই। আমরা এখানে S2 ট্যাগ নিব। তো দেখুন আমরা S2 ট্যাগ নিলাম এবং এর মাঝে আমরা লিখলাম দিস ইজ আওয়ার অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট তৈরি করব, এর জন্য আমাদেরকে OL লিখতে হবে, দেন আমাদেরকে OL দিয়ে দিতে হবে। তো আমাদের অর্ডার লিস্ট হচ্ছে ডাবল ট্যাগ। সো এই ট্যাগের মাঝে আমাদেরকে লিস্ট আইটেম নিতে হবে, এর জন্য আমরা এখানে LI দিয়ে দিব সিম্পলি, এবং কি আমরা LI দিয়ে দিলেই কিন্তু আমাদের অর্ডার লিস্টের আইটেমগুলো আমরা এখানে লিখতে পারবো। সো ধরুন যে আমরা শুরুতেই লিখতেছি অ্যাপল, বানানা, লিচি, আবার আমরা এখানে লিখবো ম্যাঙ্গো। তো দেখুন আমরা এখানে একটি অর্ডার লিস্ট তৈরি করলাম। তো এখন আমরা আনঅর্ডার লিস্টটা তৈরি করব নিচে। সো এর জন্য আমাদের UL লিখতে হবে। তো দেখুন আমরা UL লিখলাম, লেখার পরে আমরা এন্টার প্রেস করি। তো UL আমাদের ডাবল ট্যাগ। এখন আমরা এখানে আবার LI নিয়ে নিব। সো দেখুন আমরা এখানে LI নিয়ে নিলাম। এখন আমরা এখানে লিখব ধরুন যে মোবাইল, আবার টিভি, দেন রেফ্রিজারেটর, চতুর্থ নম্বরে আমরা দিয়ে দিলাম ফ্যান। তো এখন আমরা সেভ করছি। সেভ করার পরে আমরা আমাদের ব্রাউজারটিকে লোড করছি। সো দেখুন আমরা একটি মিস্টেক করেছি, আমাদের এই যে যেটা আনঅর্ডার লিস্ট সেটার আমরা হেডিং দেইনি। সো আমরা এখান থেকে এই S2 ট্যাগটাকে কন্ট্রোল C দিয়ে কপি করছি
এবং আমরা এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি এবং এখানে আমরা আন লাগাই দিব, আনঅর্ডার লিস্ট। সো সেভ করে এখন আমরা আমাদের পেজটিকে লোড করতেছি। তো দেখুন আমরা যখনই কোনো অর্ডার লিস্ট নিব, অর্ডার লিস্টের যে আইটেমগুলো রয়েছে সেই আইটেমগুলোর সামনে কিন্তু অটো নাম্বার চলে এসেছে 1 2 3 4। সো এইভাবে আমরা যতই অর্ডার লিস্টের আইটেম বাড়াবো আমাদের অটোমেটিকলি কিন্তু নাম্বার চলে আসবে। সো এটা হচ্ছে অর্ডার লিস্টের বৈশিষ্ট্য। এখন যদি আমরা আনঅর্ডার লিস্ট সম্পর্কে বলি, সো আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে আমাদের যে আইটেমগুলো রয়েছে আইটেমগুলোর পাশে ঠিক আমাদের ডট সাইন দেওয়া রয়েছে মোটা করে। তো এই হচ্ছে আমাদের অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের বৈশিষ্ট্য। তো আমরা নোটপ্যাড প্লাস প্লাসে চলে যাচ্ছি। তো এখানে দেখুন আমাদের অর্ডার লিস্টের ক্ষেত্রে আমরা এখানে একটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি, টাইপ অ্যাট্রিবিউট। আমরা যখনই টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করে এর ভিতরে সিম্পলি আমরা যদি এ করে দিই, স্মল লেটারে এ দিই, দেওয়ার পরে যদি আমরা সেভ করি, এখন যদি আমরা আমাদের ব্রাউজারটিকে লোড করি তাহলে দেখুন আমাদের অর্ডার লিস্টের যে আইটেমগুলো এর সামনে কিন্তু আমাদের স্মল লেটারের এ বি সি ডি চলে এসেছে। সো আবার যদি ক্যাপিটাল লেটারের এ দিয়ে দিই তাহলে দেখুন আমাদের কিন্তু ক্যাপিটাল লেটারে ABCD হয়েছে। তো দেখুন এখানে আমরা এখন যদি আবার এক ছোট হাতের আই করে দিই তাহলে দেখুন আমাদের স্মল লেটারে রোমান সংখ্যা হয়েছে। আবার যদি আমরা এখানে এসে এই টাইপের এখানে ক্যাপিটাল লেটারে আই করে দিই তাহলে দেখুন আমাদের ক্যাপিটাল লেটারের রোমান সংখ্যা হয়েছে। সো এই হচ্ছে অর্ডার লিস্টের ভ্যালুগুলো, ঠিক আছে। যে টাইপগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা এইভাবে পরিবর্তন করতে পারি। আমরা প্রয়োজনে 1 2 3 4ও রাখতে পারি, ABCD দিয়েও রাখতে পারি। অনেক সময় কিন্তু আমাদের প্রয়োজন পড়ে যে আমরা একটা প্রশ্ন লিখলাম উপরে এবং কি ওটার 4টা অপশন করলাম, সো সেটা আমরা রোমান সংখ্যায়ও দিতে পারি, 1 2 দিয়েও দিতে পারি, ABCD এভাবেও কিন্তু আমরা দিতে পারি। তো এভাবেই মূলত এই কাজগুলো HTML এর মাধ্যমে করা হয়। এখন আমরা যদি আনঅর্ডার লিস্টের কথা চিন্তা করি, এখানে কিন্তু ডিফল্ট ভাবে ডট দেওয়া রয়েছে। সো আমরা নোটপ্যাড প্লাস প্লাসে চলে যাচ্ছি। তো এখানে আমরা যে কাজটি করব, আমরা এখান থেকে এই ইউএলটার স্টাইল দিব। তো আমরা যদি ইউএলটাকে এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, এখন যদি আমরা এখানে এটির যে লিস্ট স্টাইল, এক কথায় আমরা ইউএলটার যে লিস্টের স্টাইল রয়েছে আমরা এখানে লিখবো লিস্ট স্টাইল দিয়ে আবার হাইফেন দিয়ে এখানে লিখবো টাইপ। আমরা লিস্ট স্টাইল টাইপ যদি ডিক্স করে দিই, DIS, আমরা ডিস করে দিয়ে যদি এখন সেভ করি, করার পরে যদি আমরা আমাদের ব্রাউজারটিকে লোড করি তাহলে দেখুন ডিক্স যে আমরা ওখানে লিখলাম এখানে কিন্তু আমাদের কোনো পরিবর্তন হলো না। দ্যাট মিন্স এই যে ডটটা দেখতে পাচ্ছি এটিকেই আমরা ডিক্স হিসেবে চিনব। ডিফল্ট ভাবে আনঅর্ডার লিস্টের যে লিস্ট স্টাইল থাকে সেটি ডিক্স থাকে। সো এই ডিক্স আমাদের ডিফল্ট, সো এটি ডিফল্ট ভাবে ডিক্স থাকবে। তো আমরা যদি এখন এখানে নোটপ্যাড প্লাস প্লাসে এসে যদি এখানে ডিক্সের পরিবর্তে সার্কেল করে দিই, আমরা সার্কেল করে দিয়ে সেভ করছি, করার পরে যদি আমরা ব্রাউজারটিকে লোড করি তাহলে দেখুন আমাদের লিস্টের স্টাইল কিন্তু সার্কেল হয়েছে, এক কথায় রাউন্ড গোলাকার সার্কেল হয়েছে। সো আবার আমরা এখানে এসে যদি নান করে দিই, লিস্ট স্টাইল টাইপটা যদি নান করে দিই, এখন যদি সেভ করি তাহলে দেখবো আমাদের সেই লিস্ট আইটেমের সামনে যে স্টাইলটা ছিল সেটা মূলত নান হয়ে গেছে, এক কথায় হারিয়ে গেছে। সো এভাবে মূলত আপনারা চাইলে নান করে রাখতে পারেন, ডিক্স করতে পারেন, সার্কেল করতে পারেন। আবার এখান থেকে এই লিস্ট স্টাইল টাইপের আর কি ভ্যালু রয়েছে এটা জানার জন্য আমরা যদি ইনস্পেক্ট এলিমেন্ট করি, ইনস্পেক্ট এলিমেন্ট করার পরে একটু পেজটা লোড হতে সময় নিচ্ছে। সো আমরা যদি এখানে এই ইউএলটাকে সিলেক্ট করি, সো দেখুন এখানে আমাদের লিস্ট স্টাইল টাইপ নান রয়েছে। সো এখান থেকে আমরা যদি এই নানটাকে কেটে দিই তাহলে কিন্তু আমাদের আনঅর্ডার লিস্টের যে লিস্টের স্টাইল রয়েছে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সো এখন আমরা যদি ডিরেক্ট আমাদের কিবোর্ড থেকে আপ এন্ড ডাউন অ্যারো বাটন প্রেস করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো একটার পর একটা চেঞ্জ করলে কিন্তু আমাদের এখানে পরিবর্তন হচ্ছে। সো এইভাবে আপনাদের খুশি সেটাই। সো এইভাবে এখানে অনেকগুলো ভ্যালু রয়েছে। তো এই হচ্ছে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট। অবশ্যই বাসায় ভালোভাবে প্র্যাকটিস করুন, কারণ এই অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট একটি ওয়েবসাইটে খুব বেশি ব্যবহার করতে হয়। বিশেষ করে আনঅর্ডার লিস্টের মাধ্যমে ওয়েবসাইটের মেনু ফাংশনের কাজ করতে হয়। কোথায় মেনু রয়েছে ওয়েবসাইটে, যে বিভিন্ন রকম মেনু আমরা দেখতে পাই, সেই মেনুর কাজগুলো মূলত এই ULLI এক কথায় আনঅর্ডার লিস্ট দিয়েই তৈরি করতে হয়। সো বাসায় ভালোভাবে প্র্যাকটিস করে ফেলুন। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, যদি আপনার ওয়েব ডিজাইন শেখার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটির সদস্য হয়ে নেবেন। আমাদের চ্যানেলের সদস্য হওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য নোটিফিকেশন আইকন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী টিউটোরিয়ালে দেখা হচ্ছে, সে পর্যন্ত খোদা হাফেজ।